শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক টানা পঞ্চম দিনের ধারাবাহিক পতনে 41.25 পয়েন্ট বা 0.87% হ্রাস পেয়ে 4,678 পয়েন্টে স্থির হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 273 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 3.49% কম। ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্যারিকো এবং বিকন ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ব্যাংকিং খাত থেকে আল আরাফা ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 3.92% এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.37% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ 2.88% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষয়ে আজ ব্যাংকিং এবং মিউচুয়াল ফান্ড উভয় দুটি খাতে 4টি করে কোম্পানি রয়েছে। ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংক আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে ব্যাংক এশিয়া, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক এবং সোনারগাঁও টেক্সটাইলস আজ সর্বোচ্চ মূল্য হারায়। রেকর্ড তারিখের পর আজ লেনদেন শুরু হওয়ায় ব্যাংক এশিয়া, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক উভয় দুটি কোম্পানির মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ এবং ব্যাংক এশিয়ার লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশের 29 মে তাদের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার ফলে আজ তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মে মাসের প্রথম 24 দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে 2.25 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। সেপ্টেম্বর থেকে শুরু করে প্রতি মাসে 2 বিলিয়নের বেশি রেমিটেন্স প্রবাহ বজায় থাকায় এটি একটি ইতিবাচক ধারা। এই ধারাবাহিক রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সম্প্রতি প্রস্তাবিত একটি মার্কিন নীতির কারণে উদ্বেগ তৈরি হয়েছে, যেটিতে আন্তর্জাতিক মানি ট্রান্সফারের ওপর কর আরোপের প্রস্তাব রয়েছে। এই নীতি কার্যকর হলে ভবিষ্যতে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্তর্বর্তীকালীন সরকার আশা করছে 2026 অর্থবছরের শেষে বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ 34.4 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রধান চালিকাশক্তি হবে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা, রপ্তানি আয়ের স্থিতিশীলতা এবং উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রত্যাশিত বাজেট সহায়তা। আগামী 2 জুন জাতীয় বাজেটে এটি উল্লেখ করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে দুটি পৃথক হিসাব পদ্ধতিতে রিজার্ভ সংক্রান্ত প্রতিবেদন দিচ্ছে। দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় আস্থা ফিরিয়ে আনার বিষয়েই জোর দিচ্ছে সরকার। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।